সূরা আল মুজাম্মিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে বস্ত্র আচ্ছাদনকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতে নামাজের জন্য উঠে দাঁড়াও কিছু অংশ বাদ দিয়ে। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। তার অর্ধেক পরিমাণ অংশ নামাজের জন্য দাঁড়াও, অথবা এই পরিমাণের চাইতে আরো কিছু কম। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আবার চাইলে এ পরিমাণ তুমি বাড়িয়েও দিতে পারো, আর তুমি কোরআন তেলাওয়াত করো থেমে থেমে। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। মনে রেখো, অচিরেই আমি তোমার উপর একটি ভারী গুরুত্বপূর্ণ বাণী সদৃশ্য কিছু রাখতে যাচ্ছি। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। বস্তুত রাতে বিছানা ত্যাগ আত্মসংযমের জন্য বেশি কার্যকর পন্থা। তাছাড়া এ সময়ে কোরআন পাঠেরও যথার্থ সুবিধা থাকে বেশি। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। কেননা দিনের বেলায় তোমার থাকে প্রচুর কর্মব্যস্ততা। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। তুমি তোমার মালিকের নাম স্মরণ করো এবং একনিষ্ঠভাবে তার দিকে মনোনিবেশ করো। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ তাআলা পূর্ব পশ্চিমের একক মালিক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, অতএব তাকেই তুমি অভিভাবক হিসেবে গ্রহণ করো। واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا। এই নির্বোধ লোকেরা তোমার সম্পর্কে যেসব কথাবার্তা বলে তাতে কান না দিয়ে বরং তুমি ধৈর্য ধারণ করো এবং সৌজন্য সহকারে তাদের পরিহার করো। وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا। আর সহায় সম্পদের অধিকারী এই মিথ্যা সাব্যস্তকারীদের সাথে ফয়সালার ব্যাপারটা তুমি আমাকে ছেড়ে দাও এবং কিছুদিনের জন্য তুমি তাদের অবকাশ দিয়ে রাখো। ইন্না লাদাইনা আনকালান ওয়া জাহিমান ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। নিশ্চয়ই আমার কাছে এ পাপীদের পাকড়াও করার জন্য শেকল আছে, আছে আযাব দেওয়ার জন্য জাহান্নাম, তাদের জন্য আরো রয়েছে গলায় আটকে যাবে এমন ধরনের খাবার ও যন্ত্রণা দেবে এমন ধরনের আযাব। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। এই ঘটনা সেদিন ঘটবে যেদিন পৃথিবী ও তার উপর অবস্থিত পাহাড়সমূহ সব প্রকম্পিত হতে থাকবে এবং পাহাড়সমূহের অবস্থা হবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা কতিপয় বালুকা স্তূপের ন্যায়। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। নিশ্চয়ই আমি তোমাদের কাছে তোমাদের কাজকর্মের সাক্ষ্যদাতা হিসেবে একজন রাসূল পাঠিয়েছি, যেমনি করে ফিরআউনের কাছেও আমি একজন রাসূল পাঠিয়েছিলাম। ফাআসা ফিরআউনুর রাসূলা ফাআখাযনাহু আখযান ওয়াবিলা। অতঃপর ফিরআউন আমার পাঠানো রাসূলকে অমান্য করল, এ অমান্য করার শাস্তি হিসেবে আমি তাকে কঠোরভাবে পাকড়াও করলাম। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা। আজ যদি তোমরাও সেদিনকে অস্বীকার করো তাহলে আল্লাহর আযাব থেকে বলো কিভাবে তোমরা বাঁচতে পারবে, যেদিন অবস্থার ভয়াবহতা অল্প বয়স্ক কিশোর বালকদেরও বৃদ্ধ বানিয়ে দেবে। আসসামাউ মুনফাতিরুম বিহি কানা ওয়া'দুহু মাফউলা। সেদিন আসমান ফেটে ফেটে পড়বে,
এ হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি, আর তা সংঘটিত হবেই। ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। এ বাণী হচ্ছে একটি উপদেশ মাত্র। কোন ব্যক্তি চাইলে এর মাধ্যমে সহজেই নিজের মালিকের দিকে যাওয়ার একটা রাস্তা গ্রহণ করে নিতে পারে। ইন্না রাব্বাকা ইয়া'লামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া থুলুসাহু ওয়া তা'iফাতুম মিনাল্লাযীনা মা'আক والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم। হে নবী, তোমার মালিক একথা জানেন তুমি ইবাদতের জন্য কখনো রাতে 2/3 কখনো অর্ধেক অংশ, আবার কখনো 1/3 দাঁড়িয়ে থাকো। তোমার সাথে তোমার সাথীদের এক দলও এমনটি করে। মূলত রাত দিনের এই হিসাব তো আল্লাহ তাআলাই ঠিক করে রাখেন। তিনি এও জানেন তোমরা এর সঠিক হিসাব করতে সক্ষম হবে না। তাই আল্লাহ তাআলা এ ব্যাপারে তোমাদের উপর ক্ষমাপরায়ণ হয়েছেন। অতএব এখন থেকে কোরআনের যে পরিমাণ অংশ তেলাওয়াত করা তোমাদের জন্য সহজ, ততটুকুই তোমরা তেলাওয়াত করো। তিনি আল্লাহ তাআলা তোমাদের অবস্থা জানেন। তোমাদের ভেতর কেউ কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, আবার কেউ কেউ আল্লাহর দেয়া অনুগ্রহ জীবিকা সন্ধানের উদ্দেশ্যে সফরে বের হতে পারে, আবার একদল লোক আল্লাহর পথে যুদ্ধে নিয়োজিত হবে। তাই এ পরিপ্রেক্ষিতে তার যেটুকু অংশ পড়া তোমাদের জন্য সহজ, ততটুকুই তোমরা পড়ো। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, মাল সম্পদের যাকাত আদায় করো এবং দান করার মাধ্যমে আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো। মনে রাখবে, যা কিছু ভালো ও উত্তম কাজ তোমরা আগে ভাগেই নিজেদের জন্য আল্লাহর কাছে পাঠিয়ে রাখবে, তাই তোমরা আল্লাহর কাছে সংরক্ষিত দেখতে পাবে। পুরস্কার ও এর বর্ধিত পরিমাণ হিসেবে তা হবে অতি উত্তম। তারপর নিজেদের গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা অতীব দয়ালু ও অধিক ক্ষমাশীল। Mahfuz, Art of Nature.